রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি একজন রোজাদারকে একটা খেজুর মাধ্যমে ইফতার করাইল, শুধুমাত্র একটা খেজুর আর এক গ্লাস পানির বিনিময়ে ইফতার করাইল, আল্লাহর নবী ঘোষণা দিয়া বলেন, উম্মতেরা রে, ঘোষণা দিলাম রে, ওই লোকটা সারাদিন কষ্ট কইরা রোজা রাইখা যেই সওয়াব কামাই করলো, সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক ওই লোকটাকে দান করে দেয় যে তাকে ইফতার করাইলো। অর্থাৎ যে ইফতার করাইলো সে সমপরিমাণ সওয়াব পাবে। এবার সাহাবায়ে কেরাম আল্লাহ নবী যখন বললেন, আর যে ব্যক্তি তৃপ্তি সহকারে কাউকে ইফতার করাইলো, আমি নবী ঘোষণা দিলাম, ওই কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন চতুর্দিক থেকে জাহান্নাম যখন গ্রাস করে নিবে, পিপাসায় যখন তৃষ্ণার্ত হয়ে যাবে, জিহ্বাটা বের হইয়া নাভি পর্যন্ত যখন ঝুলে যাবে, ওই দিন আমি নবী ওই ব্যক্তিটাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করে দিব। কারে? যে তৃপ্তি সহকারে রোজাদাররে ইফতার করেছে। এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমরা গরিব মানুষ, নিজেরাই তো শুধুমাত্র একটা খেজুর দিয়া ইফতার করি, নিজেরাই একটু পানি খাই ইফতার করি, একটা মাত্র খেজুর খাইয়া সেহরিতে রোজা রাখি, তৃপ্তি সহকারে কেমনে ইফতার করাবো? আল্লাহ নবী বলেন, তাহলে একটা খেজুরের অর্ধেকটা দিয়ে ইফতার করাইবা, নিজে অর্ধেকটা খাইবা, আর এক ভাইকে অর্ধেকটা দিয়ে ইফতার করাইবা, সম পরিমাণ রোজার সওয়াব আল্লাহ দান করে দিবে। তবে এতে করে রোজাদারের আমলনামা থেকে সরিষা পরিমাণ নেকও কমবে না, আল্লাহর পক্ষ থেকে নিজ জিম্মায় তাকে সওয়াব দিবে। রমজান মাস আল্লাহর কাছে বড় এক দামি মাস। 12 মাসের মধ্যে রমজান মাস সব থেকে শ্রেষ্ঠ এক মাস। আল্লাহর কাছে এর থেকে দামি আর কোনো মাস হইতে পারে না। রমজান মাসের সঙ্গে কুরআন শরীফের বড় একটা সম্পর্ক। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস ওই মাস যেই মাসে আল্লাহ কুরআন নাজিল করেছেন। রমজান মাসে বেশি বেশি তিলাওয়াত করবেন, কুরআন শরীফের তিলাওয়াত করবেন। যারা তিলাওয়াত পারেন না, আলহামদু সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফিল, আলাম তারা সূরা, কুলিয়া সূরা, সূরা নাস, ফালাক, এই সমস্ত যে সূরাগুলো পারেন ওই সূরাগুলো সব সময় তিলাওয়াত করবেন, কুরআন তিলাওয়াত হয়ে যাবে। কারণ ওইগুলো কোরআনের অংশ, কোরআনের সূরা। রমজান মাস আল্লাহর কাছে কেমন দামি, আল্লাহ আমাদেরকে কেমন দামি এক মাস দিয়েছেন। রমজানের রোজা আমাদের জন্য কত বড় নিয়ামত, এটা বোঝানোর কোনো ভাষা নাই, বোঝানো সম্ভব না। কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহ যত পশু পাখি বানাইছেন, পশু পাখিদের মধ্যে সব থেকে হায়াত লম্বা হইল কাকের। কাউয়া, কাকের, কাউয়ার হায়াত লম্বা। হায়াতুল হাইওয়ান এই কিতাবের মধ্যে উল্লেখ করছে, কাকের হায়াত লম্বা, কাক বেশি দিন বাঁচে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, একটা কাক জন্মের পর থেকে আসমানের মধ্যে উড়তে শুরু করে দেয়। বিরামহীন ভাবে যদি উড়তে থাকে, কখনো সে রেস্ট নেয় না, খায় না, ঘুমায় না। এই অবস্থায় কাকটা যদি আসমানের মধ্যে শুধু উড়তেই থাকে, উড়তেই থাকে, উড়তে উড়তে এক পর্যায়ে কাকটা বৃদ্ধ হয়ে যায়। আসমানের মধ্যে উড়তে উড়তে বৃদ্ধ হইয়া কাকটা মারা যায়। উড়তে উড়তে যত দূর যাইতে পারবে গো,
কিতাবের মধ্যে উল্লেখ করা হয় মুসলমান যখন একটা রোজা রাখবে, একটা রোজার বিনিময় জাহান্নাম থেকে বান্দা বান্দিটা তত দূরে চলে যায়। জন্মলগ্ন থেকে উঠতে উঠতে কাকটা যত দূরে গেছে, জাহান্নাম থেকে ওই বান্দাটা ওই বান্দিটা তত দূরে চলে যায় একটা রোজার বিনিময়। সুবহানাল্লাহ, আওয়াজ জোরে হইতো না? তাহলে চিন্তা করেন কেমন দাম রোজা। শুধু তাই না, আল্লাহ নবী বলেন রোজার সম্মানের কারণে তোমাদের সম্মানও বেড়ে যায়। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি খালিসান ওয়াজহিল্লাহ, আল্লাহর জন্যে, আল্লাহর রাজি খুশির জন্যে যে ব্যক্তি রমজানের রোজা রাখে, আল্লাহ পাক বলেন ও বান্দা, যে ব্যক্তি আমি আল্লাহকে রাজি খুশি করবার জন্য রোজা রেখেছো, আমি আল্লাহ ঘোষণা দিলাম বান্দা বান্দি রে, তুই আমার, আমি আল্লাহ হয়ে গেলাম তোমার। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব ইবাদতের দায়িত্ব লেখার জন্য দায়িত্ব দিয়েছেন। নামাজ আদায় করেছো, ফেরেশতাকে বলেছে ও ফেরেশতা সওয়াব আমল নামায় লিখে দাও। দান সদকা করেছো, ফেরেশতাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন এতটুকু দান করলে এতটুকু সওয়াব আমল নামার মধ্যে লিখে দাও। সত্য কথা বলেছো, সত্য কথার বিনিময় এতটুকু সওয়াব, অর্থাৎ যত নেক আমল আছে আপনি যা কিছু করেন সবগুলোর সওয়াব লেখার জন্য ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ। আর রোজাদারদের ব্যাপারে আল্লাহ বলেন, রোজাদার সম্পর্কে আল্লাহ বলেন কোন ফেরেশতাকে দায়িত্ব দেই নাই, বরং ফেরেশতাদেরকে নিষেধ করলাম আমার বান্দার সওয়াব লিখবি না, রোজার বিনিময়ে কোনো সওয়াব লিখবি না। কারণ বান্দা সারাদিন না খাইয়া উপবাস থাইকা কষ্ট করিয়া রোজা রাখছে আমি আল্লাহকে রাজি খুশি করবার জন্যে। এজন্যে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই বান্দার রোজার সওয়াবের প্রতিদান, রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে হইয়া গেলাম। অর্থাৎ রোজার সওয়াব লিখবি না, কোনো সওয়াব নাই, এটার প্রতিদান ডাইরেক্ট স্বয়ং আমি আল্লাহ নিজে। আর আমি হাসরের ময়দানে রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে, আমার কুদরতি হাতে আমার বান্দা বান্দীদেরকে দান করব। আল্লাহ যদি বলেন যে এটা তোমরা দিও না, এটা আমার নিজ জিম্মে, আমার নিজের হাতে এটা দিমু, তাহলে পুরস্কারটা কত বড় হবে। আল্লাহ বলেন রোজার পুরস্কার ফেরেশতারা নিষেধ করছি দিতে, লেখতে নিষেধ করছি, কারণ এটা স্বয়ং আমি আল্লাহ নিজে দিমু। এজন্য যারা আমি আল্লাহকে রাজি খুশি করবার জন্য রোজা রাখে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ও বান্দা তুই আমার, আমি আল্লাহ তোমার। as-sawmu li wa ana ajzi bihi, অন্য হাদিস আছে ওয়া আনা উজজা বিহি, বান্দা তুমি আমার, আমি আল্লাহ হয়ে গেলাম তোমার যে রোজাদার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যেই ব্যক্তি একজন রোজাদারকে একটা খেজুর মাধ্যমে ইফতার করাইল, একটা শুধুমাত্র একটা খেজুর আর এক গ্লাস পানির বিনিময়ে ইফতার করাইল, আল্লাহর নবী ঘোষণা দিয়া বলেন উম্মতেরা রে, ঘোষণা দিলাম রে, ওই লোকটা সারাদিন কষ্ট কইরা রোজা রাইখা যেই সওয়াব কামাই করলো সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক ওই লোকটাকে দান করে দেয় যে তাকে ইফতার করাইলো। অর্থাৎ যে ইফতার করাইলো সে সমপরিমাণ সওয়াব পাবে। এবার সাহাবায়ে কেরাম আল্লাহ নবী যখন বললেন আর যে ব্যক্তি তৃপ্তি সহকারে কাউকে ইফতার করাইলো, আমি নবী ঘোষণা দিলাম ওই কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন চতুর্দিক থেকে জাহান্নাম যখন গ্রাস করে নিবে,
পিপাসায় যখন তৃষ্ণার্ত হয়ে যাবে, জিহ্বাটা বের হইয়া নাভি পর্যন্ত যখন ঝুলে যাবে, ওই দিন আমি নবী ওই ব্যক্তিটাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করে দিব। কারে? যে তৃপ্তি সহকারে রোজাদাররে ইফতার করেছে। এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমরা গরিব মানুষ, নিজেরাই তো শুধুমাত্র একটা খেজুর দিয়া ইফতার করি, নিজেরাই একটু পানি খাই ইফতার করি, একটা মাত্র খেজুর খাইয়া সেহরিতে রোজা রাখি, তৃপ্তি সহকারে কেমনে ইফতার করাবো? আল্লাহ নবী বলেন, তাহলে একটা খেজুরের অর্ধেকটা দিয়ে ইফতার করাইবা, নিজে অর্ধেকটা খাইবা, আর এক ভাইকে অর্ধেকটা দিয়ে ইফতার করাইবা, সম পরিমাণ রোজার সওয়াব আল্লাহ দান করে দিবে। তবে এতে করে রোজাদারের আমলনামা থেকে সরিষা পরিমাণ নেকও কমবে না, আল্লাহর পক্ষ থেকে নিজ জিম্মায় তাকে সওয়াব দিবে। এবার চিন্তা করুন, রোজাদারের কেমন সম্মান। সারাদিন রোজা রাখলো, ইফতারের সময় যখন ইফতার সামনে নিয়ে বসে থাকে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, সারাদিন না খাইয়া উপাস থাইকা এত কষ্ট করলো, এখন খানা সামনে লইয়া, এত ভালো ভিআইপি খানা সামনে নিয়ে বসে আছে, খায় না কেন? ফেরেশতারা বলেন, ওগো রব্বুল আলামিন, ওরা তোমার পাগল, ওরা তুমি আল্লাহকে রাজি খুশি করবার জন্য সারাদিন উপাস থাকলো, সারাদিন উপবাস থাকলো। এই যে খানা সামনে নিয়ে বসে আছে, যখন মসজিদ থেকে মুয়াজ্জিন যখন বলবে ইফতারের সময় হয়েছে, সূর্য যখন ডুবে যাবে, ইফতারের সময় হয়েছে বলার পরে তারা খানা শুরু করবে। আল্লাহ বলেন, কেন রে? বলে, আল্লাহ গো, তোমারে রাজি খুশি করবার জন্যে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, লিখিয়া দে, আমি আল্লাহ এদের প্রতি রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম, এদের পেছনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। রোজাদারের সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো ইফতারের সময় দোয়া বেশি কবুল হয়। সেহরির সময়, সেহরি খানা খাইবার আগে তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন, ওই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেন, ওই সময় দোয়া করবেন। ইফতারের সময় দোয়া করবেন, মানুষজনকে লইয়া মিলে মিশে ইফতার করবেন, এর মধ্যে ফজিলত বেশি। পারবেন তো ইনশাল্লাহ? রোজা রাখার ইচ্ছা আছে তো? 30 রোজা, 30টা ইফতার, 30টা সাহরি হয়তো ইনশাল্লাহ। কি বলেন? আল্লাহ কবুল করুক, তৌফিক দান করুক, বলুন আমিন। এরপরে তারাবির নামাজ, কয় রাকাত? তারাবি 8 রাকাত। কিন্তু আমাদের দেশে আহলে হাদিস নামদারি একদল ভাইয়েরা যারা বলতেছে তারাবি নামাজ 8 রাকাত, এই ফেসবুকে দেখেন না, ইউটিউবে দেখেন না, সোশ্যাল মিডিয়া তো গরম, এরা ভাগ হয়ে গেছে কেন? যারা 20 রাকাত তারাবি পড়ে এরা বেদাত করতে। 11, 13 কেমনে? 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির, 10 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির, মিলাইয়া 13 রাকাত। এই ছিল সারা বৎসরের নামাজ, সারা বৎসর মিস নাই, প্রতিদিন রাতে সারা বৎসর তাহাজ্জুদের নামাজ নবীজি 8 রাকাত 10 রাকাত পড়তেন, বেশিরভাগ 8 রাকাত পড়তেন। এরপরে বিতির। এরা বলতেছে সারা বৎসর যেহেতু আল্লাহ রসুল 8 রাকাত পড়ছে, রমজানেও 8 রাকাত। এক গুরামতি কইরা, এক রুকাবাজি কইরা এরা চাপায়া দিতে চায় মানুষের উপরে এদের বানানো বিধান। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে আলাদাভাবে 20 রাকাত তারাবি পড়তেন, আর বাকি 11 মাস 8 রাকাত 10 রাকাত করে তাহাজ্জুদ পড়তেন। আল্লাহ নবীর চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি বর্ণনা করেন
আমি নবীজিকে ওযুর পানি বানায়া দিতাম, ওযুর পানি আইনা দিতাম। আল্লাহ নবী আমার জন্য দোয়া করেছিলেন। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ নবী 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। এটা ছিল শেষ বয়সে। কোন বয়সে? শেষ বয়সে। শেষ বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রমজানে, ভালো করে খেয়াল করবেন, এক রমজানে এক লাগা একদিন গ্যাপ দিয়া 3 দিন 20 রাকাত করে তারাবির নামাজ সাহাবায়ে কেরাম লইয়া জামাতে পড়ছে। কয় রাকাত পড়ছে? জোরে কয় রাকাত? 20 রাকাত সাহাবায়ে কেরাম লইয়া জামাতে পড়ছে। কয়দিন? 3 দিন। পয়রা আল্লাহ নবী আর মসজিদে আয় না, তারাবি পড়াইতো আর আয় না। সাহাবায়ে কেরাম অপেক্ষা করেন আল্লাহ নবী তারাবির নামাজ পড়াইবেন, আমরা আল্লাহ নবীর পেছনে তারাবির নামাজ আদায় করব। কিন্তু আল্লাহ নবী তো মসজিদে আসেন না। সাহাবায়ে কেরাম 3 জন 5 জন 7 জন করে এখানে ওইখানে ওখানে এখানে দাঁড়াইয়া মসজিদে নববীর মধ্যে 20 রাকাত করে তারাবি পড়তেছেন। 1 জন 2 জন 3 জন 5 জন 7 জন এইভাবে জামাত করিয়া এইভাবে পড়তেছেন। কয়েকদিন আল্লাহ নবী তারাবি পড়বার জন্য মসজিদে আসেন না। এবার সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে গিয়ে প্রশ্ন করলেন, আল্লাহ নবী গো, আল্লাহ কি তারাবির নামাজ পড়ার জন্য নিষেধ করছেন নাকি? নবীজি ডাক দিয়ে বলেন, না রে সাহাবায়ে কেরাম, আল্লাহ নিষেধ করেন নাই, বরং আমার নিজের ভয় লাগে। কি লাগে? ভয় লাগে। কারণ আমি যদি তোমাদেরকে লইয়া সারাদিন রোজা রাখার পরে 20 রাকাত তারাবি তোমাদেরকে লইয়া যদি প্রতিদিন জামাতে আদায় করি, তাহলে আমার ভয় হয় আল্লাহ নি আবার তারাবির নামাজ আমাদের উপরে ফরজ বানায়া দেয়, এই ভয় লাগে। কারণ তোমরা পড়তে পারো, শরীরে শক্তি আছে, তোমরা পড়তে চাও, পড়তে পারো, এই মনের স্পিড দেখিয়া আল্লাহ যদি আবার কয় হুজুর এরা যখন 20 রাত পরে আমনো করুন আজকের থেকে ফরজ, এই কথা নি কই আল্লাহ এর গিয়া চিন্তা করছি জেরদের নামাজ পড়ো, কিতা করো, জেরদের নামাজ পড়ো। এই জন্য আমি নবী নিজে আমার নামাজ আমি আমার হুজরাত পড়ি, তোমরা তোমরাটা পড়ো। কই নবী জিজ্ঞাসা গা, তারা এইভাবে চলতেছে। এরপরে নবীজির এই 1-2 বছর পরে আল্লাহ নবীর ওফাত, বিদায়। আবু বকর আসলেন ক্ষমতায়, রাষ্ট্রপ্রধান আবু বকর। ওনার সময় এমনি চলছে এই সিরাবিরা নামাজ, 3 জন 5 জন 7 জন করে জামাত মসজিদে নববীতে হয়তো, বাড়িতে পড়তো, ঘরে পড়তো, মসজিদে পড়তো, এইভাবে চলতেছিল তারাবি। উমর রাদিয়াল্লাহু আনহু উনি যখন ক্ষমতায় বসলেন, রাষ্ট্রপ্রধান যখন হইলেন, তখন ছিল হিজরি 14 সাল ছিল, হিজরতে 14 নম্বর বছর। কত নম্বর বছর? 14 নম্বর বছর, মাত্র 14। অর্থাৎ আল্লাহ নবী মদিনা যাওয়ার যে হিজরতটা করছিলেন, ওই হিজরতের এই বছর থেকে 13 বছর পর পর্যন্ত, অর্থাৎ 14। এরপর তো রাসূলুল্লাহ 10 বছর জীবিত ছিলেন, মদিনায় 10 বছর ছিলেন না। আল্লাহ নবী মক্কায় 13, মদিনায় 10, মিলাইয়া 23 বছরের রসুলের নবুয়তের জিন্দিগি। 10 রসুলের বিদায়ের 4 বছর পরের ঘটনা। 4 বছর, কয় বছর? 4 বছর পরে উমর মসজিদে নববীর মধ্যে গিয়ে যখন রমজান মাসে ঢুকলেন, এমনি তাকায়া দেখেন সাহাবায়ে কেরাম 3 জন 5 জন 7 জন 10 জন করে করে কোনায় কোনায় দাঁড়ায়া তারাবির নামাজ পড়ে 20 রাকাত। উমর ডাক দিয়ে বলেন, মদিনার সমস্ত সাহাবায়ে কেরামকে এলান করে দাও। উমর সবাইকে ডাকাইছে, সবাইরে উমর ডাকাইলেন, মসজিদে নববীর মধ্যে আহ্বান করলেন। হযরতে আলীর মতো এত বড় আলেম উপস্থিত আছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু উপস্থিত আছেন, হাজার হাজার আল্লাহ নবীর নিজের হাতে গড়া হাড় ভাঙা পরিশ্রম করা সাহাবায়ে কেরাম, হাজার হাজার সাহাবায়ে কেরাম উপস্থিত আছেন। এই অবস্থায় উমর ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী 20 রাকাত তারাবির নামাজ জামাতে পড়াইছেন, 3 রাত পড়াইছেন, মাত্র 3 দিন পড়াইছেন। সুতরাং এখান থেকেই তো আমাদের দলিল, আল্লাহ নবী তো নামাজ পড়াইছেন। কিন্তু আল্লাহ নবী ভয় পাইতেন আল্লাহ যদি ফরজ বানায়া দেন, এজন্য নবীজি আর পরে জামাতে নামাজ পড়ান নাই।
তারাবি 20 রাকাত আর জামাতে নবীজি পড়ান নাই। আল্লাহ নবী নাই, নবীর এই সুন্নতটা আমাদের জিন্দা করে রাখতে হবে। এজন্য তোমরা যে 3 জন 5 জন 7 জন করে করে তারাবির নামাজ পড়ো, এটা আমার মোটেও ভাল লাগে না। আসো সবাই মিলিয়া একসঙ্গে এক ইমামের পেছনে এক কাতারে দাঁড়াইয়া সবাই নামাজ আদায় করে। তোমরা কি বলো? সকলে মতামত, সবাই এক বাক্যে হযরত আলী সহকারে, যে আলী এত বড় আলেম, উমর রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের সামনে ফাতরে গিয়া কইছেন, রে ফাতর, আমি উমর অন্তত পক্ষে তোরে জিন্দেগিতে সুমা দিলাম না, কারণ দেখছি আল্লাহ নবী সুমা দিছে, এজন্য সুমা দিতে আইছি। কারণ ফাতরের সামনে মাথা নইলে এটা ফাতর পূজা হয়, আগুনের সামনে মাথা নইলে এটা অগ্নি পূজা হয়। সুতরাং তোর সামনে মাথা নয় সম্মান করে তোরা যে সুমাটা দিমু, এটা ফাতর পূজা হইব, কিন্তু তোর তো কোনো ক্ষমতা নাই, এটা আমি জানি, তোরে আমি সুমা দিলাম না, কিন্তু আল্লাহ নবী যে দিছে এই জন্য আমি সুমা দিতাম হয়েছি। পেছন থেকে আলী ডাক দিয়ে বলে, হে উমর, কথাবার্তা সাবধানে কইন। বলে কেন? ফাতরের ক্ষমতা নাই কি? এটা জান্নাতি পাথর, সুমা দিলে আপনার শরীরের সমস্ত গুনাহ টাইন্না লইয়া জায়গা, তো ক্ষমতা নাই? ক্ষমতা আছে তো, গুনাহ টাইন্না নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ পাথরে দিয়ে রাখছে। পরে হে আলী, নিশ্চিত তুমি আমার ধ্বংসের হাত থেকে বাঁচাইছো। আলী এত বড় আলেম। উমর যখন রাষ্ট্রপ্রধান, তখন আলী রাদিয়াল্লাহু আনহু ছিল বিচার প্রধান। উনি তখন পুরা মুসলিম রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্বে হযরত আলী ছিলেন, আর প্রধানমন্ত্রীকে ছিল রাষ্ট্রনায়ক উমর। এক মহিলা বাচ্চা পেটের মধ্যে লই আইসা, কইছে, হে উমর, আমি জিনা করছি, আমার পেটে বাচ্চা। সাথে সাথে তরবারি লই লইছে, মেজাজ গরম হয়ে গেছে, মাথার রক্ত সামতাদা খার হয়ে গেছে, সব মাথার চুল। জিনা করে পেটে বাচ্চা লইয়া আমার কাছে জিনা করছে বলে মহিলাকে হত্যা করে দাও। ডাইরেক্ট আদেশ দিয়া দিয়েছে, তাকে হত্যা করে গেল। পাশের থেকে আলী ডাক দিয়া, আলী রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়া এসে ডাক দিয়া বলেন, হে আমিরুল মুমিনিন উমর, রায় দিতে গেলে চিন্তা ভাবনা করে দিও। পরে কেন, কি হয়েছে? মহিলা না জিনা করছে, মহিলা অপরাধী, পেটে যে বাচ্চা, এটা কিতা অপরাধ করছে? হ্যাঁ, এটা তো অপরাধ করছে না। তাইলে মহিলার সময় বেঁধে দেন। আলী বলতেছেন, মহিলার সময় বেঁধে দেন, বলেন বাচ্চা কালাস করার জন্য। এরপরে আসতো, এরপরে আসছে, আসার পরে এখন আলীর এটা হাইছে, আলী এখন কিতা করতাম? তো বাচ্চাকে দুধ খাওয়া ছাড়ছে না, তাইলে মহিলার আবার সময় বান্ধা দেন, বলেন মহিলা যখন এই বাচ্চার দুধ পান করে শেষ করতে পারবে, বাচ্চা যখন নিজ হাতে খানা খাইতে পারবে, তখন মহিলাকে মৃত্যুদণ্ডে কার্যকর করা হবে। এই রায় কেটা দিছে? আলী। এত বড় সাহাবী, এত বড় আলেম। নবীজি বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি যেই এলেমের শহর, ওই শহরের দরওয়াজার নাম আলী। ওই আলী তো উপস্থিত। যখন বলতেছেন উমর যে তোমরা কি বলো, 20 রাকাত তারাবি জামাতে হইতো, সকলে বলেন হ্যাঁ ঠিক আছে, একসঙ্গে হোক। জামাতে চালু হয়ে গেল। হাজার হাজার সাহাবীর উপস্থিতিতে উমর এই সিদ্ধান্ত নিলেন। উমর তো খোলাফায়ে রাশিদিন, উমর তো এমন একজন সাহাবী, আল্লাহ নবীজি সাহাবী সম্পর্কে বলছেন যে আমার সুন্নতকে তোমরা আঁকড়ায়া ধরো, আমার সুন্নতকে আঁকড়ায়া ধরা তোমাদের জন্য যতটুক জরুরি, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত আঁকড়ায়া ধরাটাও ততটুক জরুরি, ততটুক আবশ্যক। খোলাফায়ে রাশিদিন কেটা? আবু বকর, উমর, উসমান, আলী, খোলাফায়ে রাশিদিন। তে খোলাফায়ে রাশিদিনের সুন্নত আঁকড়ায়া ধরার অনুমতি কেটা দিছে? আদেশ কেটা দিছে? আল্লাহ নবী দিছে। সুতরাং উমর এত বড় সাহাবী নিজে নিজে একটা ভুল সিদ্ধান্ত নিবগা, এটা কি ভাবা যায়? এটা কি সম্ভব? যদি আল্লাহ নবী তারাবি নামাজ 20 রাকাত না পড়তো, তাহলে উমর কি হুট করে সিদ্ধান্ত নিতে পারতেন? হাজার হাজার সাহাবী জিন্দা সামনে দাঁড়ানো, এরা কি কেউ মাইনা নিত? এরা কি প্রতিবাদ করতো না? কিন্তু কই, ওই দিন থেকে আজ পর্যন্ত মক্কা মদিনা সহকারে তারাবি নামাজ 20 রাকাত জামাতে হইতেছে। এবং উমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব, যার সম্পর্কে স্বয়ং আল্লাহ নবীজিরে আদেশ করছেন, হে রাসূল, উবাই ইবনে কাব এমন একজন সাহাবী যে সূরা বাইয়িনা লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু, এই সূরাটা বড় সুন্দর করে তিলাওয়াত করতে পারে। সুতরাং আপনি হের কাছ থেকে এই সূরার তিলাওয়াতটা একটু শুনেন। আল্লাহ আদেশ দিছে। এই সাহাবী এমন একজন বড় কারি সাহেব, এমন শুদ্ধ তিলাওয়াতের অধিকারী। ওই সাহাবীরে উমর ইমাম বানাইয়া দিছে। ওই সাহাবীর ইমামতিতে 20 রাকাত তারাবির নামাজ ওই দিন থেকে শুরু হয়েছে জামাতে। এবং
সমস্ত সাহাবায়ে কেরাম এরপর থেকে হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, উমর বিদায়ের পরে ইচ্ছা করলে আলী ফারতো এই সিস্টেম বাদ দিয়ে লাইতো, পারতো না? কিন্তু আলী এই সিস্টেম বাদ দেন নাই। আলী রাদিয়াল্লাহু নিজেও পড়াইছেন, পড়ছেন, আজ পর্যন্ত চলছে। এরপরে যেই সমস্ত ভণ্ড বেদাতি আহলে হাদিস নামদারি খবিশের দলে যারা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াইবার জন্য, মানুষের ইমান আমল ধ্বংসের জন্য সমস্ত তারা সমস্ত প্ল্যান তারা সবসময় করতেছে, বারবার ধরাও খাইতেছে। কিন্তু বেহায়ার তো ইজ্জতই না, যার ইজ্জতই নেই হে আর চিন্তা করবো, তো ইজ্জত নাই, ওই থাকলে না ইজ্জতে চিন্তা করতো। বারবার ধরা খাইতেছে, জুতার মালাও নিতেছে, কিন্তু এরপরে মুসলমান উম্মতের মধ্যে বিভ্রান্তি ছড়াইতেছে, বলতেছে 8 রাকাত, আর যারা 20 রাকাত পরে এরা সব বেদাতি। তাহলে এই 20 রাকাত পড়নেওয়ালা যদি বেদাতি হয়, সর্বপ্রথম পৃথিবীতে বেদাত কেডা করছে? উমর চালু করছে। উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত একসঙ্গে একত্রিত করে জামাতের ব্যবস্থা করছে। তাহলে আঙ্গুলটা কোন দিকে গেছে? খুলাফায়ে রাশিদিনের দিকে, নবীর সাহাবীর দিকে আঙ্গুল উঠাইয়া দিছে। নবীর সাহাবী সম্পর্কে যদি কেউ এই ধরনের বাজে মন্তব্য করে, স্পষ্ট ফতো হইলে হেরার ইমানই তাহে। বুঝেন? তা আমরা এদের এই বিভ্রান্তির মধ্যে আমরা পড়তে রাজি না। আমরা 20 রাকাত পড়তেছি, পড়ব, মরণ পর্যন্ত চলবে, ঠিক কিনা? মক্কা মদিনায় 20 রাকাত ওই দিন থেকে আজ পর্যন্ত চলতেছে, ঠিক নেই? মক্কা মদিনায় 20 রাকাত চলে, 2 জন ইমামের নেতৃত্বে 10-10 করে 20 রাকাত পড়ানো হয়। দেওবন্দের 6টা মসজিদ, 6টা মসজিদের মধ্যে 20 রাকাত করে চলে। করাচিতে পৃথিবীর সবথেকে বড় আলেম জাস্টিস তাকি উসমানী, উনি বসা, উনি নিজেও 20 রাকাত পরে, ওনার মসজিদও 20 রাকাত চলে। এবং পৃথিবীর অনেক বড় প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরে, ওখানেও 20 রাকাত হয়। আর কর্তিকাই টিকটিকি মৌলবী সল্লার মল্লার 8 রাকাতের ফতোয়া দিয়ে মুসলমানের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াইয়া দেয়।